আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, গিয়ে বললেন, ও কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি। এখন তুমি তোমার মতামত জানাও, তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি তোমার রায় জানাও। সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান বললেন, ও কলিজা, ও প্রাণের বাবা আমার, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনি আমার গলার উপর ছুরি চালান, আমি ছটফট করব না, আমাকে আপনি অবাধ্য পাবেন না। পৃথিবীর যত দুর্দশীল মানুষ রয়েছে, সেই সমস্ত দুর্দশীল মানুষের কাতারে আপনি আমাকে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ,
যেহেতু আজকে ঈদুল আজহা, নামাজ শেষে আমাদের আরেকটি ইবাদত রয়েছে, সেটা হচ্ছে কুরবানি। এজন্য সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটি টাইম দেওয়া হয়েছে, 8টায় আমাদের ঈদুল আজহার নামাজ শুরু হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে যেখান থেকে তিলাওয়াত করেছি সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি যখন আসে, জিলহজের চাঁদ যখন উদিত হয়ে যায়, প্রত্যেকটা মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে কুরবানি জিনিসটা কি, কুরবানি করলে লাভ কি, না করলে ক্ষতি কি। এই একটা প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়ে যায়। যদিও আমরা যুগ যুগ ধরে এই কুরবানির ঘটনা, কুরবানির ইতিহাস শুনে আসতেছি, এরপরে প্রত্যেক বছর যখন জিলহজের চাঁদ উদিত হয়ে যায়, মানব মনে একটা প্রশ্ন জাগ্রত হয় যে কুরবানি কি, কুরবানির ফজিলত কি, কুরবানির হুকুম কি, কুরবানি করলে লাভ কি, না করলে লস কি। এমন একটা প্রশ্ন সাহাবায়ে কেরামের যুগেও তাদের মনের মধ্যে জাগ্রত হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে যুগ যুগ ধরে, কিন্তু আমরা যে কুরবানি করে থাকি, তোমরা যে কুরবানি করো, আমি নবীজি যে কুরবানি করি, এটি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের একটা নমুনা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ, এটি হচ্ছে তার কাজের একটা নমুনা, এটার নাম হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, যাকে বড় বানান, তার পরীক্ষাও কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা শুধু আখিরাতের ক্ষেত্রে নয়, এটা দুনিয়ার ক্ষেত্রেও। দেখবেন একজন রিক্সা চালক, সে রিক্সা চালায়, সেও ড্রাইভার। আর যে প্লেন চালায়, যে জাহাজ, যে বিমান চালায়, বিমানের পাইলট, সেও একজন ড্রাইভার। কিন্তু যে রিক্সা চালাচ্ছে, ম্যাক্সিমাম রিক্সা চালকের দেখবেন ড্রাইভিং লাইসেন্স নাই, নাকি আছে? সরকার তাদেরকে এই জন্য গুরুত্ব দেয় না, কারণ একজন রিক্সা চালক যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে হয়তো যাত্রীর হাতের মধ্যে একটু চলবে, হয়তো হাত একটু মচকে যাবে, আর অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্টই, তার যদি হায়াত না থাকে মৃত্যুবরণও করতে পারে, ঠিক কিনা বলে? আর একজন বিমান চালক, পাইলট যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে প্রত্যেকটা যাত্রী মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হায়াতে বাঁচিয়ে রাখে, সেটা ভিন্ন কথা। এজন্য দেখবেন অটো চালকের চাইতে যে বিমান চালাচ্ছে পাইলটের পরীক্ষা নিরীক্ষা কম হয় না বেশি হয়? বেশি হয়, কারণ তার মর্যাদা অটো চালকের চাইতে দ্বিগুণ বেশি, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বড় বানান, তার পরীক্ষারও কোনো শেষ হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিল উপাধি দিয়েছেন, যাকে তার বন্ধু উপাধি দিয়েছেন, যাকে বন্ধু বানাবেন, তার পরীক্ষারও কোনো শেষ ছিল না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সবচাইতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরীক্ষা করেছেন। এমন কোনো স্টেপ ছিল না যেই পরীক্ষার মধ্যে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেন নাই। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন
মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই সমস্ত রাসূলগণের মধ্যে হতে আমি কাউকে মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছি, কারো মর্যাদা একটু কমিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তাদের মধ্যে হতে কারো মর্যাদা একটু কম, কারো মর্যাদা একটু বেশি, কিন্তু নবুয়াতের ক্যাটাগরির দিক থেকে প্রত্যেকটা নবী রাসূলগণ ছিলেন সমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছেন, কোন নবীকে মর্যাদা একটু কমিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তা দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। ঈসা মুসাকে যা দিয়েছেন, হয়তো অন্য নবী রাসূলকে তা দেন নাই। অনুরূপভাবে সকল নবী রাসূলকে যা দিয়েছেন, তার চাইতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আপনার নবীর মান মর্যাদা কম না বেশি বলেন? আমাদের নবীর মর্যাদা কম না বেশি? এই জন্য আমাদের নবীর কোনো পরীক্ষার শেষ ছিল না। কিন্তু আমার আজকের আলোচনার টপিক হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের পিতা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কোনো শেষ ছিল না। পরতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আর সমস্ত পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন বিদায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার প্রশংসা করে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করেছি, সব কটি পরীক্ষায় আমার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য তাকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর তিনি দেখতে পেলেন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করলেন। জন্মের পর দেখতে পেলেন বাবাও মূর্তি পূজা করে, মাও মূর্তি পূজা করে, 14 গোষ্ঠী সবাই মূর্তি পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার রবকে তুমি নির্বাচন করো। মুশরিকের ঘরে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর দেখলেন বাবা মূর্তি পূজা করে, মা মূর্তি পূজা করে, এলাকার সবাই মূর্তি পূজা করে, 14 গোষ্ঠী সবাই মূর্তি পূজা করতেছে। আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন, ইব্রাহিম তুমি তোমার রবকে নির্বাচন করো। সেই পরীক্ষায় আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেন নাই, বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দেখতে পেলেন যে এলাকার লোকেরা মূর্তি বানায়, আবার তার বাবাও মূর্তি বানায়, মূর্তি বাজারে নিয়ে বিক্রি করে, এমন সময় এলাকার লোকদেরকে বললেন, এগুলো তোমরা কি করতেছ? এলাকার লোকেরা জবাব দিলেন যে এগুলো হচ্ছে আমাদের রব, এগুলো আমাদের রব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সবাই বলল এগুলো আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো কিভাবে তোমাদের রব হতে পারে? যাকে তোমরা নিজ হাতে বানাচ্ছ তাকে তোমরা কিভাবে রব দাবি করো? এটা আমি মেনে নিতে পারবো না। এই কথা যখন তার বাবার কানের মধ্যে চলে গেল, বাবা বুঝতে পারলো যে ইব্রাহিম, আমার ছেলে ইব্রাহিম তো মূর্তিকে বিশ্বাস করে না, মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে। এই জন্য তার কিছু সময়ের জন্য তার এই পরিচয়কে গোপন রাখলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের সঙ্গে নমরুদের একটা বন্ধুত্ব ছিল। আর নমরুদ যদি বুঝতে পারে যে আমার বন্ধু আজরের ছেলে ইব্রাহিম
মূর্তির বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে ধরে ফেলা সহজ হয়ে যাবে। এই জন্য কিছু সময়ের জন্য পরিচয়কে গোপন রেখেছিলেন। কিন্তু আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায়ও ফেল করেন নাই। সেই পরীক্ষায়ও আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আবার তাকে পরীক্ষা নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, সন্তান না দিয়ে পরীক্ষা করলেন। কোন বর্ণনার মধ্যে এসেছে 80 বছর হয়ে গেল কোনো সন্তান হয় না। কোন বর্ণনার মধ্যে এসেছে 86 বছর, 100 বছর, 120 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আপনারাই বলেন, 100 বছর অথবা 120 বছর বয়সে যদি কারো পুত্র সন্তান হয়, সেই সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে? আসতে বলবে না, কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে, কারণ তার প্রতি মহব্বতের কোনো কমতি থাকবে না। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে। দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভে প্রথম পুত্র সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের প্রতি মায়া মহব্বতের কোনো কমতি নাই, গালে মুখে চুমু খায়। এই সংবাদ যখন ফেরেশতা মহলের মধ্যে আলোচিত হলো, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে পেয়ে মনে হয় আপনার প্রতি প্রেম ভালোবাসা মহব্বতের কিছু বাটা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মন্তব্যকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কঠিন পরীক্ষায় ফেললেন। বললেন, ইব্রাহিম যাও, তুমি তোমার নবজাতক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আর তোমার বিবি হাজেরা আলাইহিস সালামকে এমন একটা জায়গায় রেখে আসো, যেই জায়গায় মানুষের কোনো আনাগোনা নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, যেই জায়গায় ফলমূল নাই, পানি নাই, নির্জন পরিবেশে সেই কাবা বাইতুল্লাহ চত্বরের পাশে তোমরা রেখে আসো। ঠিক আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আপনারা এখনো রাস্তাঘাটে অবস্থান করছেন, আপনারা দ্রুত চলে আসেন। আমাদের ঈদুল আজহার নামাজ কিন্তু জাস্ট 8টায় শুরু হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন। তুমি তোমার নবজাতক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আর তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে আসো, যেই জায়গায় মানুষের আনাগোনা নাই, খাবার দাবার নাই, পানি নাই, নির্জন পরিবেশে রেখে আসো। এই পরীক্ষাটি কি সহজ না কঠিন বলেন? এই পরীক্ষা কি সহজ না কঠিন? আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায় নিয়ে যদি প্রশ্ন করি, দেখবেন কত কঠিন হয়ে যায়। কারণ 100 বছর বয়সে পুত্র সন্তান পেলেন, জন্মের পর আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সন্তানকে নির্জন পরিবেশে রেখে আসো, যেই জায়গায় খাবার দাবার নাই, পানি নাই, নির্জন পরিবেশ, কোনো মানুষের আনাগোনা নাই। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় ফেল করলেন না। সন্তানকে সঙ্গে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন রওনা হলেন, সেই কাবা বাইতুল্লাহ চত্বরের দিকে রওনা হলেন। ওই সময় তো আর কাবা শরীফ ছিল না, শুধু জায়গা নির্ধারণ করা ছিল। সন্তান এবং স্ত্রীকে নিয়ে যখন রওনা হলেন, একটা বারের জন্য স্ত্রী বললেন না, ও প্রাণের স্বামী আমার, কেন আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এদিকে? কি জন্য নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? একটা বারের জন্য প্রশ্ন করলেন না। নির্জন পরিবেশে রেখে যখন চলে আসতেছিলেন, স্ত্রী প্রশ্ন করে বলেন নাই, কেন আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটা সুন্দর করে কোট করেছেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম
ইয়াশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা, আয় আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার সন্তান ইসমাইলকে আর আমার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জায়গায় রেখে চলে যাচ্ছি, আপনার আমানতে রেখে চলে যাচ্ছি, জারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের পাশে রেখে চলে যাচ্ছি। রব্বানা, আয় আমাদের রব, লিউকিমুস সালাতা, তারা যাতে নামাজ আদায় করতে পারে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তাদের জন্য আপনি কি করেন, যাতে করে এই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মনকে এই জায়গার প্রতি আপনি ঝুঁকিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মনকে এই জায়গার প্রতি আপনি ঝুঁকিয়ে দেন, আর তাদের জন্য ফল দিয়ে ফসল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ পড়েন। ফল দিয়ে ফসল দিয়ে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এমনভাবে কবুল হয়ে গিয়েছে, আপনি বিশ্ব জরিপের দিকে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পারবেন সেই হারাম শরীফের প্রতি, বাইতুল্লাহ শরীফের প্রতি মানুষের এত আকর্ষণ পৃথিবীর অন্য কোনো জায়গার প্রতি মানুষের এত আকর্ষণ নাই। ঠিক কিনা বলেন? কাবা শরীফের প্রতি মানুষের যে আকর্ষণ, পৃথিবীর এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেই জায়গার প্রতি মানুষের এত আকর্ষণ। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ এবং উমরা আদায় করার জন্য সেই পবিত্র ভূমি বাইতুল্লাহ শরীফে পাড়ি জমায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। আরেকটা দোয়া করেছিলেন, ফল দিয়ে ফসল দিয়ে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। যারা আপনারা হজ করতে গিয়েছেন কিংবা উমরা করতে গিয়েছেন, বাইতুল্লাহ শরীফের সবজি বাগান সবজি বাজারে যদি চলে যান, দেখতে পারবেন সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফলমূলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কায় কি আলুর চাষ হয়? আলুর চাষ হয় না, গমের চাষ হয় না, এরপরে আম বাগান নাই, অনেক কিছুই সেই জায়গায় নেয়, মরুভূমি একটা এলাকা। কিন্তু মক্কা শরীফের সবজি বাজারে যদি আপনি চলে যান, আমার আপনার গ্রামগঞ্জে যে টাটকা ফল ফসল পাওয়া যায়, তার চাইতে বেশি টাটকা ফল এবং ফসল আল্লাহ তাআলা মক্কার বাজারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাজার থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বাজারের মধ্যে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীকে বনবাসে রেখে, নির্জন পরিবেশে রেখে যখন বাড়ির দিকে ছুটছিলেন, স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, পানের স্বামী আমার, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় রেখে চলে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলার হুকুমে রেখে চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে চোখের পানি ছেড়ে দিলেন। স্ত্রীর বোঝার কোনো বাকি রইল না। স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পানের স্বামী আমার, আপনি তো আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদেরকে নির্জন পরিবেশে রেখে চলে যাচ্ছেন, সে আল্লাহ তাআলা খাবার কিংবা পানির অভাবে আমাদেরকে মারবেন না। সুবহানাল্লাহ পড়েন। যখন স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসতেছিলেন, এমন সময় যেই দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়ে গেল। সন্তান যখন একটু দৌড়ঝাঁপ পারার বয়সে উপনীত হয়ে গেল, একটু বড় হওয়া শুরু করলো, এমন সময় আল্লাহ তাআলা তাকে আবার কঠিন পরীক্ষায় ফেললেন। ও ইব্রাহিম, যাও তুমি তোমার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করো। কি করো? এই যে কুরবানি আমরা করে থাকি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে কি করো? জবাহ করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, গিয়ে বললেন, ও কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি। এখন তুমি তোমার মতামত জানাও, তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি তোমার রায় জানাও। সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান বললেন, ও কলিজা, ও প্রাণের বাবা আমার, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনি আমার গলার উপর ছুরি চালান, আমি ছটফট করব না, আমাকে আপনি অবাধ্য পাবেন না। পৃথিবীর যত ধৈর্যশীল মানুষ রয়েছে, সেই সমস্ত ধৈর্যশীল মানুষের কাতারে আপনি আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। সন্তানকে নিয়ে যখন মিনা প্রান্তরের দিকে রওনা হলেন, এমন সময় 3 জায়গায় শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। কয় জায়গায়? 3টি জায়গায় শয়তান তাদেরকে বাধা দিয়েছিল। বাবা এবং সন্তান 3 জায়গার শয়তানকে ঢিল মেরেছিল। এই জন্য প্রত্যেক বছর যারা হজ আদায় করার জন্য যায়, জামরাতে পাথর নিক্ষেপ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই যে মানুষ বলে শয়তানকে ঢিল মারি, শয়তান তো আর সেই জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেই জায়গায় স্তম্ভ বানিয়ে রাখা হয়েছে, যেই জায়গায় শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। এই আমলটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে কবুল হয়ে গিয়েছিল, এই জন্য প্রত্যেক বছর হজ আদায় করতে গেলে জামরাতে পাথর নিক্ষেপ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। যখন সন্তানকে শোয়ালেন জবাহ করার জন্য, শোয়ানোর পর ছুরি চালিয়ে দিবেন, এমন সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তানকে যখন উপর করে শুয়ে ছুরি চালিয়ে দিবে, আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাহ করা লাগবে। স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রকে মাহফুজ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবাহ করতেছি, সন্তান তো জবাহ হলো না। আল্লাহ তাআলা কেন বললেন তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার সন্তানকে কুরবানি করতে পারো কিনা। যেহেতু তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ, এই জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছি, দুম্বা কুরবানি হয়েছে, বিনিময়ে তোমার সন্তানকে আমি মাহফুজ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের প্রথম অংশ বললেন জিবরাইল আমিন, দ্বিতীয় অংশ বললেন হযরত ইব্রাহিম, তৃতীয় অংশ বললেন পুত্র ইসমাইল আলাইহিস সালাতু সালাম। এই জন্য এই 5 দিন অর্থাৎ 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক দেওয়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে কুরবানির কথা আমরা শুনলাম, কুরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু সালামের জামানা থেকে, তার 2 পুত্র হাবিল এবং কাবিল থেকে। কিন্তু আমরা যে কুরবানি দিচ্ছি, এটি হচ্ছে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। যতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই যে আমরা কুরবানি দিয়ে থাকি, একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, শুধু টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানির পশু কিনলাম, কুরবানি করলাম, যদি বিশুদ্ধ নিয়তে আমরা কুরবানি না করি, তাহলে কিন্তু কুরবানি হবে না। কুরবানির পশু রক্ত গোশত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যেখান থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের ফিনিশিং দিয়ে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর কোনো রক্ত, কোনো গোশত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কুরবানির জন্তুর কোনো কিছু আল্লাহ নেন না, শুধু মনের তাকওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ করেন। এই যে আপনারা কুরবানি করেন প্রত্যেক বছর, কুরবানি করার পর কুরবানির গরুর একটা ভাগ, গোশতের একটা ভাগ মসজিদে এনে কি বলেন এটা আল্লাহর জন্য? কেউ কি বলেন যেটা আল্লাহর ভাগ?
কেউ বলেন? আল্লাহ তাআলা কুরবানির জন্তু রক্তও নেন না, গোশতও নেন না, কি নেন? তাকওয়াটা পছন্দ করেন। এই জন্য বিশুদ্ধ নিয়তে যদি কেউ কুরবানি করে, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ তাআলা এক একটা করে নেক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। আর একটা বর্ণনার মধ্যে এসেছে কুরবানির জন্তুকে আল্লাহ তাআলা লালিত পালিত করেন। কিয়ামতের দিন পুলসিরাতের পুল যখন পার হবেন, ওই সময় কুরবানির জন্তুর উপর সাওয়ার করে আল্লাহ তাআলা তাকে পুলসিরাতের পুল পার করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশুদ্ধ নিয়তে আমাদের কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আর কুরবানির কিছু মাসলা মাসাইল বলেই আজকের আলোচনা শেষ করব। কুরবানির জন্তু যখন আমরা জবাহ করব, যে ছুরি চালাবে তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আর যারা সাহায্য সহযোগিতা করবে, ধরবে, তাদেরকেও কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অনেক সময় দেখা যায় যে ছুরি চালায় সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, যারা ধরতেছে তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা ধরতেছে তাদেরকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আর অনেক সময় দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে আমরা জবাহ করাই কিনা, কিছু দূর ছুরি চালানোর পর দেখা যায় আর পারে না, শক্তিতে কোলায় না, দ্বিতীয়বার আরেকজন কসাইয়ের হাতে দেওয়া হয়, কসাই ছুরিটা চালায়। দ্বিতীয়বার যে ছুরি চালাবে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আর সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে দ্বিতীয়বার ছুরি চালায়, আর তার শেষ ছুরির ধাক্কায় যদি কুরবানির জন্তুর দম চলে যায়, মৃত্যুবরণ করে, তাহলে সেই জন্তুর গোশত খাওয়া আপনার জন্য হারাম হবে। কথা কি বুঝতেছেন? আর আপনারা যেহেতু আপনাদের ইমাম সাহেব আমাদের সুনামধন্য ওয়াইএস, তিনি আপনাদের সামনে হয়তো জুমার খুতবায় আলোচনা করেছেন কুরবানি খুঁটিনাটি বিষয়ে, ইতিপূর্বে আলোচনা হয়েছে। এই জন্য আর খুঁটিনাটি বিষয়ে আলোচনা করলাম না, যেহেতু 8টা বেজে গিয়েছে। আমরা যেই কথাগুলো আজকে শুনেছি কুরবানি প্রসঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।